চিত্রনায়ক রুবেলের মৃত্যুর গুজব, বিব্রত নায়ক নিজেই। কবরী পরিচালিত ও অভিনীত শেষ সিনেমা মুক্তি পাবে ঈদে। রণবীর কাপুরের হাতঘড়ির দাম ৮ কোটি টাকারও বেশি। এদিকে ডিভোর্সের আনন্দে পার্টি দেবেন বেন অ্যাফ্লেক। এক নজরে বিনোদন দুনিয়ার আরও কিছু খবরাখবর। এক সময়ের দর্শকপ্রিয় নায়ক রুবেল, শুক্রবার সকাল থেকেই তাকে নিয়ে শুরু হয় গুজব। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে তিনি মারা গেছেন। বিষয়টি অল্প সময়েই ছড়িয়ে পড়ে চারদিকে। তবে তার মৃত্যু সংবাদটি একেবারে গুজব ও মিথ্যা। সুস্থ ও ভালো আছেন লড়াকু খ্যাত এই নায়ক। এ ব্যাপারে নায়ক রুবেল জানান, ফোন দিয়ে সবাই জানতে চাচ্ছেন তিনি মারা গেছেন কিনা। এতে বিব্রত তিনি। প্রায় ৩ বছর আগে না ফেরার দেশে পাড়ি জমান মিষ্টি মেয়ে খ্যাত কিংবদন্তি নায়িকা কবরী মৃত্যুকালে অসমাপ্ত রেখে গিয়েছিলেন তার সর্বশেষ সিনেমা এই তুমি সেই তুমির কাজ। সিনেমাটিতে অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করছিলেন তিনি, এমনকি ছবির জন্য গানও লিখেছিলেন। কিন্তু কবরী মারা যাওয়ার এতদিনেও মুক্তির মুখ দেখেনি সিনেমাটি। ধারণা করা হচ্ছিল অসম্পূর্ণই থেকে যাবে এই সিনেমাটি। অবশেষে জানা গেল আগামী বছর রোজার ঈদে মুক্তি পেতে যাচ্ছে এই সিনেমাটি। এমনটাই জানিয়েছেন কবরীর ছেলে শাকির চিশতি। কিছুদিন আগে ভারতের ডন কুবের মুকেশ আম্বানির পুত্র অনন্ত আম্বানির বিয়েতে স্ত্রী আলিয়া ভাটকে নিয়ে হাজির হন রণবীর কাপুর। এদিন কালো রঙের শেরওয়ানি সেট পরেছিলেন তিনি। ওই সময় তার বাঁ হাতে ছিল একটি ঘড়ি। তার হাস্যজ্জ্বল লুক যেমন নজর কাড়ে, তেমনি তার হাত ঘড়িটি নিয়েও চলেছে আলোচনা। কারণ ঘড়ির মূল্য অনেককেই হতবাক করেছে। টাইমস অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, বিশ্বের শীর্ষ ঘড়ির ব্র্যান্ডের অন্যতম হচ্ছে পাটেক ফিলিপস। সুইজারল্যান্ডের বিলাসবহুল এই ব্র্যান্ডের ঘড়ি ছিল এটি। এর মূল্য 7 লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা 8 কোটি 22 লাখ টাকারও বেশি। 30 মিটার পানির নিচেও ঘড়িটির ভেতরে পানি ঢুকতে পারবে না। 20 বছরের প্রেম, তারপর বিয়ে। যদিও টানা 20 বছর সম্পর্কে ছিলেন না এই দুইজন, মাঝখানে দীর্ঘ সময় ছিলেন আলাদা। তবে 2021 সালে ফের সম্পর্কে জড়ান হলিউডের বহুল চর্চিত জুটি জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক। বছরই ঘটা করে বিয়ে সারেন। 2 বছর পার হতেই ফের বিচ্ছেদের গুঞ্জন জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেকের। এদিকে শোনা যাচ্ছে ডিভোর্সের আনন্দে পার্টি দেবেন বেন অ্যাফ্লেক। আফফান মিতুল, ৭১।